মুহতারাম হাজিরিন, সম্মেলনটি শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। বর্তমানে এই সময়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বতের বহিঃপ্রকাশের যে একটা ইমতিহান আমাদের চলছে, এই সময়ে এই শিরোনামটার সাথে মুহাব্বতের মাধ্যমেও নিজেদের ঈমান প্রকাশ করা, এটা আমাদের জন্য কর্তব্য ও দায়িত্ব। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জতের উপরে আক্রমণ করা হয়েছে। এর আগে অন্যান্য দেশ থেকেও নবীর পাকের শানে কটূক্তি করে নবীজিকে ইজ্জতের উপরে আক্রমণ করেছে। নবীর ইজ্জত, নবীজির সম্মান রক্ষা করা উম্মতের জন্য ফরজ। উম্মত যদি মুমিন হতে চায়, তাহলে নবীর মুহাব্বত প্রকাশের মাধ্যমেই আল্লাহ পাকের মুহাব্বত আদায় করতে হবে। এটাই আল্লাহ পাকের ফয়সালা। এই জিনিসটা আমাদের 17 কোটি মুসলমানের দেশে এমন ভাবে মুসলমানদের হৃদয় থেকে নাস্তিকরা সরাইছে যে আমাদের সন্তানরা মুসলিম হিসেবে জন্মায় বটে, কিন্তু মুসলিম হিসেবে নবী প্রেমের বহিঃপ্রকাশ ঘটাইতে যেন না পারে, এই অপচেষ্টা নাস্তিকদের বিরাট বড় একটা দলকে আমাদের সমাজে ছেড়ে দিয়ে ইসলামের দুশমন, নবীর দুশমনেরা আমাদের সন্তানদের দিল থেকে নবী প্রেমের ঈমানকে নষ্ট করার চক্রান্ত দীর্ঘদিন ধরে করে আসতেছে। বিগত দিনের সরকার জগদ্দল পাথর যেটা আমাদের মাথার উপরে ছিল, সেও এই কাজ করেছে, এর আগেও করেছে। বর্তমান যারা আছে তারা দুধে ধোয়া তুলসী পাতা নয়, তারাও নাস্তিক মুরতাদদেরকে প্রমোট করে উলামায়ে কেরামদেরকে এড়িয়ে চলার একটি অবস্থা তারা তাদের অল্প সময়ের কর্মকাণ্ডের মাধ্যমে জাতির কাছে রেখেছে। আর বিগত দিনে 16 বছরের জালিম সেটা এদেশের মানুষদেরকে নবী প্রেমিক না বানায় গোমাতা প্রেমিক বানানোর মেহনত করেছে এবং মুসলমানদেরকে হিন্দু বানাইবার চক্রান্ত করেছে। আমাদের এক মুরব্বী বলছেন, হাসিনা যদি পারত তাইলে এই আইন করে দিত যে বাচ্চা জন্ম নিলেই মনো কাটাইতে পারবে না। বাচ্চা তোমার ঘরে ছেলে বাচ্চা জন্ম নিলেই যে তুমি নাবালেগ বাচ্চাটাকে মুসলমানি করে ফেলাও, এটা করতে পারবে না। কারণ যে জন্মাইছে ওর তো হিন্দু ধর্ম পছন্দ হইতে পারে, ওর তো খ্রিস্ট ধর্ম পছন্দ হইতে পারে, ওর তো অন্য কোন ধর্ম পছন্দ হইতে পারে। তাই ওর অধিকার দেওয়া উচিত। ধর্ম সবার জন্য সমান অধিকার, যে যেটা মনে চায় মানবে। আগেই মনে পেটা ওরে মুসলমানের সিল লাগাও কেন? যদি পারত তাহলে এই আইন করে দিত, কিন্তু অতদূর হিম্মত করে নাই। কারণ আন্দাজ করে যে এদেশে মুসলমানরা আছে, আর এদেশের মুসলমানদের ঈমান পাহারা দেওয়ার জন্য নায়েবে নবীরাও এই জমিনে আছে। যারা এদেশের মুসলমানদের ঈমানের পাহারাদারি করে, সে সর্বশক্তি প্রয়োগ করে এদেশের সেই আলেমদেরকে জুলুম অত্যাচারের শেষ সীমানা পর্যন্ত দেখায় গেছে। হাজার হাজার আলেমকে জেলখানায় তালাবদ্ধ করেছে। হাজার হাজার মামলার মাধ্যমে এদেশের ইউনিয়ন থেকে শুরু করে জেলা বা বিভাগীয় পর্যায় পর্যন্ত আলেমদেরকে এক একজনের নামে একাধিক মামলা দিয়ে দিয়ে সকলকে এক অস্থির জগতে ছেড়ে দিয়েছে। এগুলো সব কিছু করেছে এই জন্যে
যে এই দেশের আলেমরা তো এদেশের মুসলমানদের নবী প্রেম জাগ্রত করে, এদেশের মুসলমানদের তাওহীদ জাগ্রত করে, এইটা যেন তারা সুযোগ না পায়, তারা যেন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে বাঁচার জন্য এ ধরনের চক্রান্ত করেছে। শুধুই মাত্র এতটুকুনি করে নাই, এদেশের নবী প্রেমিকদেরকে শাপলা চত্বরে গুলি করে অমানবিক ভাবে শাপলা চত্বরের রাজপথকে নায়েবে নবীর রক্তের দ্বারা কালো আধার রাত্রিতে যে ভিন্ন এক ইতিহাস রচনা সে করে গেছে, যা এই জাতি কোনদিন ভুলতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক করে বলেন। ব্রাহ্মণবাড়িয়া, শহীদবাড়িয়া তথা পঞ্চগড়, হাটহাজারী সহকারে নবী প্রেমিকদেরকে পাখির মতো গুলি করে করে হত্যা করেছে। যারা এই জীবন দিয়েছে, যাদের রক্তে রাজপথ লাল হয়েছে, তারা হাসিনার চেয়ার ধরেও টানাটানি করেনি। তারা আওয়ামী লীগ সরকারের কোন মন্ত্রিত্বের পদের জন্য তারা রাস্তায় নামে নাই। তারা এই জাতির, এই মিল্লাতের ঈমান পাহারা দেওয়ার জন্য রাজপথে নেমেছে, কথা বলেছে এবং এই জাতির মুসলমানদেরকে তারা ঈমানের তালিম দিয়েছে। এটাই তাদের অপরাধ। এ কারণে শেষ পর্যন্ত মাহফিলগুলোকেও আইনের আওতায় এনেছে। আজকে এখানে হাসান জামিল সাহেব অথবা আমি এখানে বয়ান করতেছি, আর কওমি সংগঠনের আয়োজন করেছে, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি কোনো থানার কাছে যাওয়া লাগে না। কিন্তু কয়েকদিন আগের কথা, মুফতি দেলোয়ার সাহেব হুজুরের মাদ্রাসা পর্যন্ত আমি আর মামুনুল হক সাহেব এসেছি, বয়ান না করে বিদায় নিতে হয়েছে, কথা বলতে দেয় নাই থানা বসে। বিভিন্ন জায়গা থেকে মাইক খুলে নিয়ে গেছে। আমি এবং মামুনুল হক সাহেব এখনো এই যে 7 তারিখে পরশুদিন হাজিরা আছে, এক মাহফিলের মামলার হাজিরা চান্দিনা আসছিলাম মুসলমানদেরকে ঈমানের কথা বলতে। মামলা হয়েছে আমরা নাকি মানুষদেরকে উত্তেজিত করি, সন্ত্রাস সৃষ্টি করি, দাঙ্গা ফাসাদ